বন্ধুরা, উল্টা করে একটা ট্রি এবং একটা ভি লিটার দিয়ে আজকে আপনাদের একটা সুন্দর বাঘের ছবি এঁকে দেখাবো। ট্রি এর মাঝখানে এই ভি এর উপরে এরকম বাঁকা লাইন দিয়ে এটাকে আমরা নাক বানিয়ে ফেলবো। নাকের উপরের দিকে ২ টা দাগ দিয়ে দিতে হবে। একটু উপরে এরকম বাঁকা লাইনের মাধ্যমে ২ টা চোখ দিয়ে দিতে হবে। দুপাশে চোখের মাঝখানে মণি দিয়ে দিতে হবে। মণির মধ্যে একটু সাদা রাখতে হবে। এরপরে চোখ ২ টাকে একটু চোখা করে লম্বা করে দিতে হবে। এবার আমরা নিচে একটা চোয়াল দিয়ে দিব ইউ এর মতো করে। এরপরে নাকের ২ পাশে এরকম ৩ টা করে লোম দিয়ে দিতে হবে। এবার মাথার লাইন দিয়ে দিতে হবে। মাথার লাইনের ২ পাশে এরকম বাঁকা লাইনের মাধ্যমে বাঘের কান এঁকে দিতে হবে। ২ টা কানই একই রকম হবে এবং ২ পাশে এরকম ভাঁজ, ভাঁজ করে লাইন এনে চোয়ালের সাথে দাগ দিয়ে দিতে হবে। এর মাধ্যমে মাথার ড্রয়িং কমপ্লিট হবে। এবার মাথার মধ্যে এরকম কালো দাগ দিয়ে দিতে হবে। আপনারা জানেন বাঘের গায়ে, মাথায় সব জায়গায় কালো, কালো ছোপ, ছোপ দাগ থাকে। এই কালো ছোপ দাগ বা ডোরাকাটা দাগ এটা কিন্তু আমাদের কমন একটি শব্দ। এর সাথে আমরা সবাই পরিচিত। এই দাগগুলো দিলে বাঘের যে ক্যারেক্টার সেটা কিন্তু আস্তে, আস্তে ফুটে উঠবে। এরপরে আমরা বাঘের কানের পিছন দিক দিয়ে তার ঘাড়ের লাইন এবং পিঠের লাইন এভাবে দিয়ে দিব। একটানে আমরা তার পা পর্যন্ত এঁকে ফেলবো। এবার সামনের দিকে তার বুকের অংশের একটা লাইন দিয়ে বাঘের ২ টা পা আমরা এঁকে ফেলবো, সামনের পা। এই পা ২ টা আমরা প্রথমে একেবারে সর্বসামনের পাটা এঁকে ফেলবো। অন্য আরেকটা পা আঁকার জন্যে একেবারে তার ঘাড় থেকে লাইন টেনে এনে নিচে এইরকমভাবে তার পায়ের নখগুলো দিয়ে দিতে হবে। অন্য পা ২ টা সুন্দর করে একটু ডার্ক করে স্ট্রং করে দিয়ে দিতে হবে। পেছনের পাও একই পদ্ধতিতে নখ দিয়ে দিতে হবে। এবার বাঘের পেটের লাইনটা দিয়ে দিতে হবে এবং পেছনের অংশের যে পাগুলো সেটা কিন্তু কিছুটা দূরে রয়েছে, আমরা একটু ছোট করে দিয়েছি। এরপরে বাঘের ল্যাজটা এঁকে দিতে হবে এরকম বাঁকিয়ে। এবার পর্যায়ক্রমে আমরা বাঘের গায়ের যে কালো ডোরাকাটা দাগ থাকে সেই দাগগুলো দিয়ে দিব। এইভাবে আপনারা ২ পাশ থেকেই এই দাগগুলো দিয়ে দিবেন। তাহলে দেখতে অনেক ভালো লাগবে। পর্যায়ক্রমে আপনারা যখন এই দাগগুলো দিবেন বাঘটা আপনাদের একেবারে তার স্বরূপে চলে আসবে। দেখুন সামনের দিকটায় আমরা বেশ কতগুলো দাগ দিয়ে দিয়েছি। বাঘের অবয়বটা কিন্তু অনেকখানি বোঝা যাচ্ছে। পিঠের দাগগুলো দেওয়ার পরে কিন্তু আরও সেটি স্পষ্ট হয়ে উঠতেছে তার বৈশিষ্ট্য অনুযায়ী। এরপরে পেটের নিচে কতগুলো দাগ দিয়ে দিয়েছি। এবার আমরা বাঘের পায়ের নিচে কতগুলো ঘাস দিয়ে দিয়েছি। সুন্দরবনের সাধারণত ঘাসময় এলাকায় বাঘ মাঝে, মাঝে দেখা যায় আর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। এভাবে আমরা বাঘের গায়ের যে দাগগুলো রয়েছে, যে দাগগুলো আমরা প্রথম দিয়েছি, যেখানে প্রয়োজন একটু মোটা করা সেখানে আমরা একটু মোটা করে দিচ্ছি। মুখে এরকম কয়েকটা ডট দিয়ে দিলাম এবং ২ পাশের দাগগুলো আরেকটু মোটা করে দিলাম। এবার আমাদের বাঘের যে লেজ রয়েছে সেই লেজেও কিন্তু এরকম কালো দাগ থাকে। সেই কালো দাগগুলো আমরা পর্যায়ক্রমে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের বাঘটি আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নিয়মিত এরকম ছবি আঁকার কৌশল দেখতে আমাদের সঞ্জয় বিশ্বাস আর্ট পেজটি ফলো করবেন এবং ড্রয়িং স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।